তো আমরা তো সকলে একটা পরিবার থেকে এসে একটা পরিবার সৃষ্টি করেছি, সকলে কিন্তু এই টিভির পর্দা দিকে তাকিয়ে আছি আমরা, মানে এটা একটা বড় টিভির পর্দা। আর এখানে রয়েছে আমাদের আরজা। এক মুহূর্তে কি আমরা যমুনা ঢাকির দৃশ্যে যেতে পারি? একটা দৃশ্য কি আমরা এই মুহূর্তে এখান থেকে দেখতে পারি? ডায়লগ হবে? এত আসতে বলে তো আমি শুনতে পাবো না, একটু জোরে বলতে হবে তো। হয়ে যাক তাহলে একটা ডায়লগ। যমুনা, তুই যে তোর এই রূপ, এই যৌবন দেখিয়ে সঙ্গীতকে আমার থেকে কেড়ে নিয়েছিস না, সেটা কিন্তু তুই ভুলে যাস না যে এই রূপ, এই যৌবন আমারও আছে। আমিও যথেষ্ট সুন্দরী। কখন কবে তোর সঙ্গীতের মন ঘুরে যাবে, তোকে ছেড়ে আমার কাছে আসবে না, সেই দিনটার জন্য তুই শুধু অপেক্ষা করে থাকিস। এই আরজা ছোটবেলা থেকে যা যা চেয়েছে তাই পেয়েছে। আমি কোনোদিনও হারতে শিখিনি, আর আগেও আমি সঙ্গীতকে হাসিল করেই ছাড়বো যমুনা, সেটা যেইভাবেই হোক। কথাটা যেন মাথায় থাকে। থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে কি ম্যাডাম, এই মুহূর্তে আপনি যে অভিনয়টা আমাদেরকে শোনালেন, এই যে একটা মুহূর্তে চলে গেছে, এটাই আমি বলেছিলাম পূর্বে সকলকে যে যারা অভিনয় করে তারা কিন্তু একটা ভূমিকাতে নিজের মনটাকে ওই যে নিয়ে চলে যায়, তারপরে সেই অভিনয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে, সেখানেই তখন আমরা মনোনীত করে মেনে নিই, সেখানে যান বলেই। আপনি যে এই মুহূর্তে আমাদের জায়গা থেকে দৌড়ে চলে গেছেন সেই জায়গায়, যেটা তুলে ধরলেন, সেটা কিন্তু অবকাশের কোনো জায়গা নেই। ওনারা জানিয়েও দিলেন হাতের তালি দিয়ে, আওয়াজ দিয়ে, যে আমরা পারফেক্টলি একদম অভিনেত্রীকে পেয়েছি এই মুহূর্তে।